আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আইপিএল ম্যানেজ করেছে 13 বছর, এক যুগেরও বেশি সময় ধরে। এবং আইপিএল এর জনপ্রিয়তা, মূল কাঠামো, তাদের ক্রিকেটারদের স্যালারি স্ট্রাকচার, ফ্র্যাঞ্চাইজ ম্যানেজমেন্ট, বিতর্ককে হ্রাস করা প্রত্যেকটা জায়গায় একটা বিগ রোল প্লে করেছিল ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ, আইএমজি। আপনারা যারা খোঁজখবর রাখেন নিশ্চয়ই এই নামটার সাথে অপরিচিত না। সেই আইএমজি গ্রুপ, hopefully they are going to be the part of BPL from the 12th edition. Seriously, it's not a joke. আইএমজি গ্রুপকে নিয়ে বিশাল আলোচনা চলছে এবং যারা বিপিএল ম্যানেজ করার জন্য আগ্রহী ইন্টারন্যাশনাল যে কনসোর্টিয়ামগুলো রয়েছে বা গ্রুপগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা তাদের আগ্রহ প্রকাশ করেছে। অগাস্টের 5 তারিখের মধ্যে, আর মাত্র এক সপ্তাহের মধ্যেই আমরা জেনে যাব যে দ্বাদশ আসল বিপিএল কে ম্যানেজ করবে কোন গ্রুপ। এর আগে আমরা দেখেছিলাম যে পুরো দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড পালন করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা যিনি, তার সাথে যার বা যাদের সখ্যতা ছিল, তারা ব্যাকডোরে অনেক কাজ করেছে, অনেক আকাম কুকাম করেছে, বিপিএল কে বিতর্কিত করেছে। এই সুযোগটা আর থাকছে না। আইপিএল ম্যানেজ করা ফার্ম বিপিএল ম্যানেজ করবে। বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে, ফ্র্যাঞ্চাইজ ফি থেকে শুরু করে, এভরিথিং, সবকিছুর ব্যাপারে তারা তাদের প্রপোজাল প্রস্তাবনা দেবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবেই দ্বাদশ আসরটা করতে চায়। 5টা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিপিএল ম্যানেজমেন্টের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে, তার একটা আইএমজি। 2008 থেকে 2021 সাল, এই যে 13 বছর বা 13টা সিজন অফ আইপিএল, অথবা আইপিএল এর একদম শুরুটা থেকে আইপিএল কে পূর্ণতা দেওয়ার যে সময়টা, সেই সময়ে কাজ করেছে আইএমজি গ্রুপ। আইপিএল কে জনপ্রিয় করা, আইপিএল এর স্ট্রাকচার ঠিক করা, আইপিএল এর শিডিউলটাকে একটা পার্টিকুলার টাইম লাইনের মধ্যে নিয়ে আসা, আইপিএল এ ক্রিকেটারদেরকে এভেলেবল করার জন্য অন্য দেশের ক্রিকেট বোর্ডের সাথে বিসিসিআই রোল কি হবে, কিভাবে এভেলেবিলিটি এনশিওর করা হবে, সেই জায়গায় কাজ করা, যেন কোনো ধরনের পেমেন্টস ডিসপিউটস না থাকে সেটা এনশিওর করা, ভেন্যুস বাড়ানো, সবকিছু, টিমস বাড়ানো, that was done by IMG Group, and that particular group is going to be the part of BPL. 5টা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, আপনারা সবাই জানেন, একটু আগে আমি যেটা বলছিলাম, আগ্রহ প্রকাশ করেছে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দে আর ভেরি মাচ কিন অ্যাবাউট আইএমজি। হোয়াই? এর সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে দেখেন, যদি আপনি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের মডেল হিসেবে কোনো একটা টুর্নামেন্টকে সামনে আনেন, সেটা ডেফিনেটলি আইপিএল। কারণ আইপিএল এর পুরো শৈশব থেকে যৌবন পর্যন্ত যেই প্রতিষ্ঠান কাজ করেছে, যেই প্রতিষ্ঠান আইপিএল কে আইপিএল বানিয়েছে, বিগ ব্র্যান্ডস বানিয়েছে, নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রতিষ্ঠান যদি আগ্রহ দেখায়, তাকে ইগনোর করবেন না। দল 5টার কথা বলেছিলাম যে ইন্টারন্যাশনাল বিনিয়োগ যদি এখানটা থাকে, ইনভেস্টমেন্ট যদি এখানটায় থাকে, দল সংখ্যা একটা বাড়তে পারে। আপনাদের গতকাল আমি জানিয়েছিলাম না, আইএমজি যদি ফাইনাল হয়, যেহেতু এরকম মেগা ফ্র্যাঞ্চাইজ আসরগুলো বিভিন্ন দেশে তারা আয়োজন করে এবং সেই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে তারা প্রতিবারই সফল হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপকামিং বিপিএল এ, যেটার ডেডলাইন ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ম্যাক্সিমাম জানুয়ারি 15 তারিখের মধ্যে, ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয়, জানুয়ারি 15 তারিখের মধ্যে বিপিএল শেষ হয়ে যাবে। খুবই কনক্রিট, এবং শেষ করতে হবে। পরে বিপিএল হচ্ছে না, এই ডেডলাইনেই হবে। কেন হবে জানেন? কারণ যদি টি20 বিশ্বকাপের পর আপনি বিপিএল করেন, বিপিএল এর দামটা কি, মানে কি কারণে আপনি বিপিএল করবেন? বিশ্বকাপ খেলার পর ক্রিকেটাররা বিপিএল খেলবে, নাকি বিপিএল খেলে টপ প্রিপারেশন নিয়ে তার টি20 ওয়ার্ল্ড কাপে যাবে? সো আলটিমেটলি বিপিএল হচ্ছে এই শিডিউলেই, এবং যেই শিডিউলে এখন পর্যন্ত যে খবর, বরিশাল এবং রংপুর ছাড়া আরো যে দলগুলো এখানটায় অংশগ্রহণ করবে, লোকাল অন্তত আরো 3টা টিম, এবং ইন্টারন্যাশনাল বিনিয়োগে 100% ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টে একটা দল অংশগ্রহণ করানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সো টোটাল টিম হবে 6টা। একটা টিমের কথা বললাম যে এটা 100% ইন্টারন্যাশনাল